অনির্বাণ ভট্টাচার্যর গানের দল হুলিগানিজম থাকলে মিলবে না অনুষ্ঠানের অনুমতি। অন্য ব্যান্ডগুলোর অনুষ্ঠান যেমন হওয়ার কথা ছিল তেমনই হচ্ছে, কিন্তু বাদ পড়েছে শুধু অনির্বাণ ভট্টাচার্যের হুলিগানিজম। খবরটি নিজেদের সমাজ মাধ্যমে জানিয়েছেন তারা নিজেরাই। তাদের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেছিলেন শ্রোতা, কিন্তু হঠাৎই বাতিল হয়ে গেল অনির্বাণ ভট্টাচার্যের হুলিগানিজম ব্যান্ডের অনুষ্ঠান। আগামী 1 নভেম্বর গীতাঞ্জলি স্টেডিয়ামে ফসিলস, চন্দ্রবিন্দু, লক্ষ্মী ছাড়ার পাশাপাশি হুলিগানিজমেরও অনুষ্ঠান ছিল, কিন্তু সম্মিলিত ব্যান্ডের অনুষ্ঠানে হুলিগানিজম থাকলে অনুমতি পাওয়া যাচ্ছে না, জানানো হলো হুলিগানিজমের পক্ষ থেকেই। উল্লেখিত অনুষ্ঠানে অন্য ব্যান্ডগুলো থাকছে, কিন্তু বাদ পড়েছে শুধু এই ব্যান্ডটি। খবরটি নিজেদের সমাজ মাধ্যমে জানালো ব্যান্ড পক্ষ। তারা লিখেছেন, ইহার পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি বা কারণ কখনোই খুঁজবেন না। এই মন্তব্যের নেপথ্যেও কি রয়েছে ব্যঙ্গ বা বিশেষ ইঙ্গিত? হুলিগানিজম তাদের পোস্টে জানিয়েছে, এই অনুষ্ঠান বাতিল হলেও গান বন্ধ হবে না। তারা সেখানে সাধু ভাষায় লিখেছিলেন, আমরা আগেই বলিয়াছি, পশ্চিমবঙ্গ অরাজনৈতিক রাজ্য এবং সাংস্কৃতিক উদারতায় বিশ্বে প্রথম স্থান অধিকার করিয়াছে। এই মন্তব্যের মধ্যে বিশেষ ইঙ্গিত খুঁজে পেয়েছেন নেটিজেনরা। কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে রাজনৈতিক দল তৃণমূল, সিপিএম ও বিজেপির 3 ব্যক্তিকে নিয়ে ব্যঙ্গ করেছিল হুলিগানিজম। সেই নিয়ে বিতর্কও হয় বিস্তর। কটাক্ষের শিকার হয়েছিলেন অনির্বাণও, যদিও শাসক দলের পক্ষ থেকে কুণাল ঘোষ কোনো আপত্তি জানাননি। তিনি উপভোগ করেছিলেন বলেই জানিয়েছিলেন। উল্লেখ্য, পুজোর আগেই হুলিগানিজমের একটি গান প্রকাশ হয়েছে। পূজার গান নামে সেই গানে গ্রামগঞ্জের দুর্গাপুজোর ছবি রয়েছে। গানের কথাও আলোচনার কেন্দ্রে উঠে আসে। তবে এখন কেন অনির্বাণ ভট্টাচার্যের হুলিগানিজম ব্যান্ডকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হচ্ছে, সেই নিয়েও চর্চা চলছে। এরকম আরও নানা রকম আপডেট পাওয়ার জন্য টলিফেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।